আমার লাইফের অনেক দিন ধরে একটা যে ভুল ধারণা আমার মাথায় রাখছিলাম সেটা হচ্ছে আমি ধারণা করতাম যে যখন কোনো একটা পার্টিকুলার গোল রিচ করব তখন আমি হ্যাপি হব। বাট ম্যাচিউরিটি কিংবা উইজডম হচ্ছে যে আপনি যদি লাইফের বড় বড় ইভেন্টের মধ্যেই খালি হ্যাপিনেস খুঁজেন তাহলে এটা আপনার লাইফে খুব একটা বেশি ঘটবে না, কারণ আপনার লাইফের মেজর ইভেন্টস হাতে গোনে কয়েকটা ইভেন্টস হবে। এবার এগুলোর জন্য যদি আপনি বাকি পুরো বছর মাস অপেক্ষা করেন তাহলে আপনার লাইফের ম্যাক্সিমাম দিনই আপনি আসলে হ্যাপিনেস খুঁজে পাবেন না, কারণ আপনি আপনার হ্যাপিনেসের ডেফিনেশনই এমন সব ইভেন্টের মধ্যে রাখছেন যেগুলো হচ্ছে ওয়ান্স ইন আ ওয়াইল ঘটে আর কি। সো ইটস নট এ ভেরি প্র্যাকটিক্যাল ফিলসফি টু হ্যাভ। উল্টা আমার কাছে যেটা মনে হয়েছে মোর প্র্যাকটিক্যাল কিংবা মোর অ্যাবাউট লাইফ সেটা হচ্ছে যে প্রতিদিনে এমন অনেকগুলো ঘটনা ঘটে যেগুলো লাইফের জন্য হ্যাপিনেস, কিন্তু আমরা আসলে ফোকাস থাকি না কিংবা আমাদের এক্সপেকটেশন আমরা লাইফ থেকে এমন উঁচু করে রাখি যে এভরিডে লাইফ আমাদেরকে যে ব্লেসিংসগুলো দেয় ওগুলো আমরা আর অ্যাপ্রিসিয়েট করতে পারি না। তো দিস এন্টায়ার এপিসোড কিংবা নেক্সট যতক্ষণ আমি আপনার সাথে কথা বলবো, আপনার কানে কানে ফিসফিস করবো, আমি জাস্ট আমার লাইফে যে জিনিসগুলো আছে ছোটোখাটো জিনিস যেগুলো আমি প্রতিটা দিন আই এনজয়, এটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই। তো একদম দিনের শুরুতে সবার ফার্স্টে যে জিনিসটা আমি একটু এনজয় করি, এটা একটু নর্মাল গ্যাস সবার কাছে আছে, সেটা হচ্ছে আমি যখন পর্দাটা সরাই এবং যে ওয়েদারই থাকুক না কেন সামনে, আমি যখন বাইরে তাকায় দেখি আচ্ছা রোদ আছে নাকি কুয়াশা আছে, ফার্স্ট পর্দাটা সরায় যখন আমি বাইরে তাকাই, ইটস লাইক এ সেপারেশন বিটুইন আমি এতক্ষণ ঘুমেছিলাম, আমি এতক্ষণ হাইবারনেশন মোডে ছিলাম, এখন আমি দিনটা ফেস করতে যাচ্ছি। যে ফার্স্ট পর্দা সরানো ওই মোমেন্টটা আই জেনুইনলি এনজয়। সেকেন্ড আরেকটা জিনিস আমি দেখি, বাট এটা সবসময় হ্যাপিনেস না, বাট ইটস সামথিং দ্যাট আই চেক, সেটা হচ্ছে আমি ঘুম মেজার করি আর কি। আমার ঘড়ি দিয়ে দেখি যে আমি ঘুম কেমন হয়েছে না হয়েছে, তো ওইটা চেক করে আমার খুব ভালো লাগে যে আচ্ছা আজকে ভালো ঘুমাইছি কিংবা এতক্ষণ ঘুমাইছি। ইটস এ ইটস এ সেন্স অফ প্রাইড আমার জন্য, কিংবা আমার জন্য ভালো লাগে, কারণ আমি ঘুম নিয়ে অনেক সাফার করছি আসলে। আপনারা যারা বিছানায় শুলেই ঘুমায় যান আপনারা আসলে জানেন না হাউ বিগ অফ এ ব্লেসিং দ্যাট ইজ। ট্রুলি এটা আমি বলে বুঝিয়ে দেওয়া পারেন যেটা কত বড় ব্লেসিং, আনলেস ইউ হ্যাভ ফেসড দ্য প্রবলেম। তো ঘুম থেকে উঠে যে কতটুকু ভালো ঘুমাইলাম এটা আমার জন্য বড় একটা ব্লেসিং। তারপর আমি যে জিনিসটা করি, ফ্রেশ হয়ে যখন আপনি অফিস বলেন কিংবা ক্লাসের জন্য বলেন কিংবা যে কোনো ইভেন্টের জন্য বলেন, আমি একটু সকালবেলা শাওয়ার নিয়ে বের হয়ে চেষ্টা করি। সো শাওয়ার নিয়ে বের হওয়ার সাথে সাথে প্রথম 5 মিনিট ওই শাওয়ারটা নিচে ফ্রেশ, রোদটা লাগে, বাতাসটা গায়ে লাগে, কী যে ফ্রেশ লাগে আই কান্ট এক্সপ্লেন, বাট ওই ফার্স্ট 5 মিনিটস ইনসেইনলি গুড লাগে, ইট জাস্ট ফিলস অ্যামেজিং। আমি জানি যে অনেকজন মানুষই সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসে যেতে অপছন্দ করে, চাকরিতে যেতে অপছন্দ করে, যেটাই হোক না কেন তাদের কিংবা ঘুম থেকে উঠতে অপছন্দ করে ইন জেনারেল, দে জাস্ট হেট লাইফ, দে উড রাদার জাস্ট বি স্লিপ। বাট দেন এগেন ওই ফ্রেশ হয়ে প্রথম 5 মিনিট বের হওয়া জাস্ট ফিলস অ্যামেজিং, আমার খুব ভালো লাগে জিনিসটা। এরপর কোনো একটা জায়গায় পৌঁছালাম, কিছুটা করলাম। আরেকটা জিনিস যেটা আমি ডেইলি এনজয় করি সেটা হচ্ছে আমি যেই সিচুয়েশনে যাই না কেন দিনে যখন কোনো একটা আইডিয়া মাথায় আসে, হঠাৎ কোনো একটা ভিডিওর আইডিয়া মাথায় আসলো কিংবা আজকে এই কন্টেন্টটা নিয়ে আমি কথা বলবো, এনি নভেল আইডিয়া যখনই মাথায় আসে আমার খুব ভালো লাগে, আই রিয়েলি এনজয় দ্যাট পার্ট। এবং এই জিনিসটা আমার একটা প্র্যাকটিসের বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি আইডিয়া এক্সিকিউট করার জন্য জায়গা না রাখেন লাইফে, আইডিয়াস কিন্তু অত বেশি আসে না। আমি দেখছি যে যখন আমি কন্টেন্ট মেকিংয়ে থাকি, এক্সিকিউশনস মোডে থাকি কিংবা কোনো লিখছি, বই লিখছি কিংবা এটা লিখছি হলে, তখন অনেক আইডিয়া মাথায় আসতে থাকে অটোমেটিক। তো আমার কাছে মনে হয়েছে যে এটা ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় লাইফে একটা বড় ব্লেসিং, আল্লাহ এটা দিছে উইজডম, যে যত আপনি কাল্টিভেট করবেন, যত চিন্তা করবেন আপনার মাথায় আইডিয়া আসতে থাকবে জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে মানুষ ভাবে যে ক্রিয়েটিভিটি একটা পার্সোনালিটি ট্রেটের মতো, তারা ভাবে যে হয় আছে কিংবা নাই, বাইনারি 1 অথবা 0। বাট আমার কাছে মনে হয়েছে ক্রিয়েটিভিটি ইজ কাইন্ড অফ এ স্কিল ইন টু সাম এক্সটেন্ট, কিছু কিছু দিক থেকে। যদি আপনার লাইফে ওই ক্রিয়েটিভিটি নার্চার করার একটা জায়গা থাকে, আউটলেট যদি থাকে, আপনি লেখালেখি করেন, আউটপুট দেন, তাহলে ক্রিয়েটিভিটির বিভিন্ন আইডিয়া আপনার আসে। অ্যান্ড আই এনজয় দোজ মোমেন্ট, যেই মোমেন্টে আমার আইডিয়াটা মাথায় হিট করে, তখন আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, আমি লিখে রাখি আইডিয়াটা, কিংবা আমি আজকে এটা নিয়ে একটা ভিডিও বানাবো, একটা ভার্টিক্যাল ভিডিও বানাবো কিংবা মনোলগ বানাবো, যেটাই হোক আই গেট এক্সাইটেড ওভার ইট, খুব ভালো লাগে আমার। থার্ড কিংবা ফোর্থ ফিফথ আমি জানি না কোন পয়েন্টে আসছি, বাট আরেকটা পয়েন্ট আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে লাঞ্চ আওয়ার। এবং আমি ইন্টেনশনালি আমি খিদার জন্য ওয়েট করি একটু, যেটা খিদা আসুক তারপর আমি খেতে বসবো।
এবং কী যে ভালো লাগে ওই মোমেন্টে যে আচ্ছা ঠিক আছে খাবার বেড়ে নিচ্ছি, খাবার নিয়ে বসতেছি। অ্যান্ড একটা জিনিস যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে এক সময় যখন খাওয়া দাওয়া খাইতাম জাস্ট সামনে কোনো একটা মুভি কিংবা সিরিজ দিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করতাম। বাট ইভেনচুয়ালি যেটা হয়েছে যে অ্যাওয়ারনেস নিয়ে অনেক কাজ করছি, সো আই এনজয় এভরি সিঙ্গেল বাইট অফ ইট। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে খাবার দাবার এনজয় করার, কারণ প্রতিদিন তো আর আপনি বাইরের খাবার খাবেন না, তাই না? প্রতিদিন তো আপনি ফ্যান্সি ফুড খাচ্ছেন না, এবং খাইলেও এটা আপনার জন্য খারাপ, ইটস ভেরি আনহেলদি। সো বেস্ট হয় যদি আপনি আপনার রেগুলার ফুড এনজয় করতে পারেন। অ্যান্ড রেগুলার ফুডের ক্ষেত্রে আমি সকালবেলা আমার ওই কফিটা আমি এনজয় করি। রিসেন্টলি আমি আর আমার মা মিলে একটা সুন্দর একটা রেসিপি বের করছি, যে যে কফিটা বের করছি ওটার মধ্যে একটা পার্টিকুলার চকলেট দিলে এক্সিলেন্ট টেস্ট হয়, মানে কী যে উফ। তো ওইটা দুইজনে আমরা খুব খুশি যে আরে ফাইনালি আমরা কফির একটা রেসিপি ফিগার আউট করছি। এই কফিটাই যদি রেস্টুরেন্টে বিক্রি করা হয়, অন্য জায়গায় বিক্রি করা হয় 500-600 টাকায় হবে, বাট আমরা এটাকে কত মনে হয় 60 টাকায় আমরা প্রডিউস করতে পারি। সো উই আর রিয়েলি হ্যাপি উইথ ইট। অ্যান্ড এটা আমার খুব লাইফ চেঞ্জ, আমার খুব ভালো লাগে। আই এনজয় দ্য মর্নিং কফি। কিংবা দুপুরবেলা যখন খাওয়াটা খেতে বসি, প্রথম লোকমাটা খুব মজার থাকে। তাই আমি একদম ওই স্পেসিফিক ওই ফুডগুলো বেছে বেছে, যে এই মাংসের এই পার্টটা সবজি এতটুকু মিশাবো, ভাত এতটুকু মিশায় প্রথম লোকমাটা নিব, কারণ প্রথম লোকমাটা ইনসেনলি মজা থাকে। তারপর ফাইনাল লোকমাটার জন্য একটা বেস্ট পার্টটা রেখে দেয় আর কি। এখন আপনার কিংবা তোমার মনে হতে পারে যে আরে কিসের কথা বলতেছে এগুলো লোকমা, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি যতগুলো দিন বাঁচবো, আমি যদি একটা বছর 365 দিন থাকি, 365 দিন আমি ফ্যান্সি ফুড খেতে পারবো না। বা 365 দিনে আমি যে লাঞ্চ কিংবা ডিনার করতেছি, প্রথম লোকমা শেষ লোকমাটা আমার জন্য যদি স্পেশাল হয়, আই উড এনজয় 4 টাইমস এ সিঙ্গল ডে। 365 দিনে তার তো আর কতবার, 1000 খানেকের বেশি। অ্যান্ড আই এনজয় দ্যাট। এরপর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে খাবারের পর, দুপুরের খাবারের পর একটা তন্দ্রা আসে। এখন যাদের ক্লাস থাকে তারা তো চিল করতে পারে না, হয়তো ক্লাসের মধ্যে ঝিমায়। যাদের অফিস থাকে তারা আরও বেশি চিল করতে পারে না। বাট সামটাইমস লাইফ গিভস ইউ দিস অপরচুনিটি যে দুপুরবেলা খাবার পরে কোনো কাজ নাই, মাই গশ আই এনজয় দ্যাট সো মাচ। বলে না একটা ক্লান্ত দুপুর যে বলে, মানে আই টোটালি ভাইব উইথ দ্যাট ওয়ার্ড। মানে ক্লান্ত দুপুর মানে একটা তন্দ্রা কাজ করে। এবং ইংলিশে যদি এটা আমাকে বলতে হয়, একটা গান আছে একটা ব্যান্ডের, ইউ হেল্ড দ্য ওয়ার্ল্ড ইন ইউর আর্মস, ওই ব্যান্ডটার নাম হচ্ছে মোস্ট লাইকলি আইডল ওয়াইল্ড। সো আমার ওই ওয়ার্ডটা খুব ভালো লাগে, যে খাওয়া দাওয়া করলাম, একটা ব্যস্ত দিন চলতেছে, বাট মাঝখানে একটা ব্রেক নিচ্ছি এবং ব্রেকটা ফিলস অ্যামেজিং। কেন অ্যামেজিং মনে হয়? কারণ তুমি যেহেতু জিনিসটা খেয়াল করছো যে পরীক্ষার আগের রাতে সিরিজ দেখতে সব থেকে মজা লাগে, পরীক্ষার আগের রাতে দেয়ালটা দেখতেও ভালো লাগে। মানে যখন তুমি স্ট্রেসে আসো তখন যে কোনো রিল্যাক্সিং অ্যাক্টিভিটি 1000 টাইমস বেটার মনে হয়। তো আমারও ওরকম মনে হয় যে একটা ব্যস্ত দিন চলতেছে, ওটার মধ্যে খাওয়া দাওয়া করে একটু ন্যাপ নিচ্ছি, মাই গশ দ্যাট জাস্ট ফিলস সো স্পেশাল, সো স্পেশাল। তো 15 মিনিট টাইমার দিই, আর আমার মনে হয় 15 মিনিট টাইমারের ফার্স্ট 5 মিনিটস জাস্ট ফিলস 5 স্টার আর কি। আমার মনে হয় আমি তো এখন তো শপিং মলে বিভিন্ন যে মাসাজ মেশিনও পাওয়া যায়, যে তুমি বসে থাকবা তোমার মাসাজ করে দিবে অ্যান্ড স্টাফ, ওর চেয়েও বেশি রিল্যাক্সিং লাগে নট গনা লাই। এটা গেল। তারপর একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে দিনের শেষে যখন মনে করি তুমি অফিস থেকে বের হলা কিংবা তুমি ক্লাস থেকে বের হলা, ওই বের হওয়ার মোমেন্টে যখন আমি আরেকবার বাইরে তাকাই, বললাম না যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বাইরে তাকাই, ঠিক সিমিলারলি যখন দিনটা শেষ করে ওই একটা বিল্ডিং থেকে বের হই, যখন দেখি সন্ধ্যা নামতেছে কিংবা বিকাল নামতেছে, তখন আরেকটা ভালো লাগে, খুব একটা কেমন যেন একটা ভালো লাগে কাজ করে। আমার বিকাল দেখতে খুব ভালো লাগে। বিকালবেলাটা আমি বাসার মধ্যে কাটাইলে আমার খুব খুব কেমন জানি লাগে। তো বিকালবেলা আমি চাই বাইরে বের হইতে, দেখতে। আমার কাছে বিকালবেলাটা মনে হয় যে হিউম্যানিটি বেঁচে আছে। আমি আর ওয়ার্ড খুঁজে পাচ্ছি না কেমনে বুঝাইতে, বাট বিকালবেলাটা মনে হয় যে দুনিয়া বেঁচে আছে, দুনিয়া জেগে আছে। সকালবেলাটা অনেক সময় মনে হয় যে বাকি সবাই ঘুমায় আছে, আমি জেগে আছি। কিংবা সকালবেলা মনে হয় যে সবাই একটু রাশে আছে, আমার নিজেরই মনে হয় যে এটা গিল্টি লাগে, কারণ সকালবেলা মানুষ এত রাশে থাকে, আমি একটু স্লো স্টার্ট করতে পছন্দ করি, ভাল লাগে তাহলে দিনটা। বাট মানুষ যেভাবে প্যাঁপু হর্ন, অফিসে যাচ্ছে, এই যাচ্ছে, রাস্তায় বের হয়েছে, ঘুম থেকে কচলাইতে উঠছে, মানে আমি যে আহ্লেদিভাবে দিনটা শুরু করি, সবার আমার মনে হয় প্রিভিলেজটা নাই। তাই আমার নিজেরই খারাপ লাগে যে ভাই আমি কি বেশি প্রিভিলেজ নিয়ে বড় হচ্ছি নাকি না। বাট দেন এগেন সকালবেলা একটু রাশ মনে হয়, দুপুরবেলাও মনে হচ্ছে মানুষ কাজ করতেছে, কষ্ট করতেছে। বাট বিকালবেলা আমার খুব ভালো লাগে যে আচ্ছা যতই খাক করুন না, কারণ মানুষ এখন একটু হয়তো বা অফিস থেকে বের হচ্ছে, একটু
এই টাইমটা ভালো, অ্যাটলিস্ট বাচ্চারা হয়তো ফিল্ডে খেলতেছে। কেন যেন আমার মনে হয় মানে বিকালবেলাটা আমার খুব অপটিমিস্টিক মনে হয়, কেন জানি। এটা গেল। তো বিকালবেলা যদি হাঁটতে বের হয় খুব ভালো লাগে, কিংবা যা কিছুই করি না কেন বিকালবেলা থেকে বাসায় যখন আসি একটা নাস্তা করি, দ্যাট ইজ সামথিং আই সো লুক ফরওয়ার্ড টু, যে সে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা নিয়ে বসবো। অ্যান্ড দিস গোজ ব্যাক সো ব্যাক, মানে ছোটোবেলায় যখন ক্লাস 5-6-এ পড়ি তখনও এই রুটিন, এখনও আমার এই রুটিন। এবং সন্ধ্যাবেলাটাই যে নাস্তাটা করা, এটা হচ্ছে একটা দিন শেষ করে ইটস লাইক এ কংগ্রাচুলেশন, যে হ্যাঁ ওয়েল ডান, ইউ আর ডান উইথ দ্য ডে, এরকম একটা অনুভূতি। ইটস লাইক বৃহস্পতিবার যেরকম লাগে না, যে সপ্তাহটা শেষ করলে ছুটি, কিংবা সপ্তাহটা অ্যাটলিস্ট শেষ হইলো, সন্ধ্যাটা আমার ওরকম ডেইলি মনে হয় যে আচ্ছা একটা দিন তো শেষ হইলো, তখন হয়তো কোনো একটা নাস্তা করলাম, কিছু একটা করলাম, অ্যান্ড আই এনজয় দ্যাট। এরপর আমার যদি ওয়ার্কআউট থাকে ওয়ার্কআউট, কিংবা খেলাধুলা থাকলে খেলাধুলা করার পর যখন বাসায় এসে ফ্রেশ হই, শাওয়ারটা নিয়ে যখন বিছানায় শুই, মনে করেন আমার সব শেষ, পড়াশোনার কাজ সব শেষ, তখন যে রিল্যাক্সটা লাগে, মানে তখন ঘুমও ধরে নেই, বাট প্রথম 5 মিনিট যে আচ্ছা আই এম ডান উইথ এভরিথিং, আই এম ফ্রেশ অ্যান্ড আপ এভরিথিং, ইটস ইনসেইন। অ্যান্ড আই উড গো টু মেনি মোর ডিটেলস, বাট আমার মনে হয় আই মাইট বোর ইউ উইথ ইট, বাট দেন এগেন তুমি তোমার নিজস্ব চয়েসে শুনতেছো। আমার একটা মোমেন্ট খুব ভাল লাগে, আফটার শাওয়ার। আমি জানি যে অনেক মানুষ গোসল করতে চায় না, তো এটা উইয়ার্ড মনে হতে পারে, বাট গোসল করার পরে যে 5 মিনিট ফ্রেশ লাগে, আমি ওই মোমেন্টে যদি দিনের বেলা থাকে আমি রোদে একটু থাকি, এইটা ইটস লাইক শীতের রাতে কুয়াশার মধ্যে চা খাওয়ার যে আনন্দ, ঠিক একইভাবে শাওয়ার নিয়ে রোদের মধ্যে বসা, ওই কেমন জানি ওই ধরনের একটা কমফোর্ট আসে। কেন জানি শীতের মধ্যে গরম জিনিস খাওয়া এবং গরমের মধ্যে শীতের জিনিস নেওয়া, যে এখানে একটা কমফোর্টিং ব্যাপার আর কি, মানে ওই কমফোর্টটা ওই ব্যাপারটার মধ্যে আসে আর কি, যে শাওয়ারের পর রোদের মধ্যে দাঁড়ানো, চুলটা দ্রুত শুকায় যায়। আর আমার কাছে মনে হয় ইটস এ গুড প্র্যাকটিস, কারণ অনেকে যে চুল ঠিক মতো শুকায় না শুকায় মাথার মধ্যে টুপি পরে বের হয়ে যায়, কিংবা এসি রুমে ঢুকে সারাক্ষণ সর্দি লেগে থাকে। বাট ইটস জাস্ট এ গুড প্র্যাকটিস, যদি তুমি গোসলটা করার শাওয়ারটা করার পর তুমি যদি একটু রোদের মধ্যে থাকতে পারো আর কি। ইটস লাইক একটা ফ্রেশনেস থাকে না শাওয়ার নেওয়ার পর, ওইটা মনে হয় যে রোদের মধ্যে থাকলে ওইটা একটা মানে ল্যামিনেটিং করে দেওয়া হয় শরীরের উপর, এরকম একটা মনে হয়। আই এম অ্যাট লস্ট উইথ ওয়ার্ডস, বাট দ্যাটস হোয়াট ইট ফিলস লাইক, অ্যান্ড দ্যাট ইজ দ্য পার্ট অফ হ্যাপিনেস আর কি। তো অনেক কিছুই গেল আই গেস। আরও ছোটোখাটো যদি ডেইলি ডোজ হ্যাপিনেসের কথা বলি, পানির জিনিসটা। সো একটা হ্যাবিট যেটা ফর্ম করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সাথে সাথে পানি খাই না। এটা রেকমেন্ড, মানে এটা বলাও হয় যে ভাই খাওয়া দাওয়ার সাথে সাথে পানি খাবেন না, কারণ আপনার আচ্ছা আই এম নট এ ডক্টর, বাট আমি যতটুকু বুঝছি যে আপনার পেটের মধ্যে যেগুলো থাকে অ্যাসিডস অ্যান্ড স্টাফ, যেটা খাবারটাকে পাচন করে, আপনি যদি পানি খান দ্যাট গেটস ডাইলিউটেড এবং আপনার খাবারটা পাচন করতে আরও ডিফিকাল্ট হয়। তা আপনি যদি কিছুক্ষণ পরে পানিটা খান আপনার জন্য, স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো। কনসাল্ট ইউর ডক্টর আর ওয়াচ এ ইউটিউব ভিডিও ইফ দ্যাট মেক্স মোর সেন্স ফর ইউ। বাট ওভারঅল গুড হ্যাবিট হচ্ছে খাওয়ার কিছুক্ষণ পরে পানিটা খাওয়া। এবং এই যে পিপাসাটা নিয়ে পানিটা খাওয়া ইজ জাস্ট ফিলস অ্যামেজিং। অ্যান্ড মনে করো ওয়ার্কআউট করার পর আমি মাঝে মাঝে যে দৌড়াদৌড়ি করছি, দৌড়াদৌড়ি করার পর আমি ওয়েট করি যে কখন বাসায় যাব, পুরো পানিটা ঢালবো। ইটস লাইক এ রিচুয়াল। বাসায় আসবো, হাতটা ধুবো, যেন বাইরে থেকে আসি যেটাই হোক, হাতটা ধুবো, তারপর পুরো মগ নিব, সাথে সাথে গগ করে খাবো না, আস্তে করে বসবো, অ্যান্ড আই এনজয় দ্যাট। পানি তো আমরা সেই ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি, রাইট? বাট খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে আসার পর যখন আমরা পানিটা খাই, উফ, দ্যাট ইজ, এবং এটাই আমার কাছে মনে হয় লাইফের একটা জিনিস। আপনি বিভিন্ন জিনিসের ইন্টেন্সিটি কিংবা জয়টা আপনি বাড়াইতে পারেন যদি আপনি ওটার জন্য এক্সট্রা হার্ড ওয়ার্কিং করেন। আপনার ঘুমটা তখন বেশি মজার হয় যখন আপনি সারাদিন ক্লান্তকর পরিশ্রম করছেন। আপনার খাবারটা তখন বেশি মজা হয় যখন আপনি অনেক পরিশ্রম করছেন। সিমিলারলি পানি যত বেশি, মানে যত পরিশ্রম করছেন পানিটা খেতে বেশি মজা লাগে, কিংবা কোনো একটা অ্যাচিভমেন্ট বেশি ভালো লাগে যখন আপনি বেশি পরিশ্রম দিচ্ছেন। আমি এখান থেকে যে টেক অ্যাওয়েটা নেই সেটা হচ্ছে এভরিডে লাইফের সবগুলো জিনিস আপনি এনজয় করতে পারবেন যদি আপনি একটা ভালো টয়লিং একটা লাইফ লিড করেন, অর্থাৎ একটা ভালো ভাইব্রেন্ট একটা অ্যাক্টিভ একটা লাইফ যদি লিড করেন, তাহলে আপনার ছোটোখাটো জিনিস ডেইলি যে আপনি পানিটা খাচ্ছেন, আপনি যে খাবারটা খাচ্ছেন ছোটো, এগুলো আপনি আরও বেশি এনজয় করেন, আপনার ঘুমটাও আপনি বেশি এনজয় করেন। সো আমার কাছে মনে হয় যে
আই এম ব্লেসড টু হ্যাভ অ্যান অ্যাক্টিভ লাইফ, তাই ছোটোখাটো জিনিসগুলো আমি আর বেশি উপভোগ করি। অ্যান্ড এতদিন আসলে জিনিসগুলো লাইফে ছিল, কিন্তু অ্যাওয়ারনেস ওইভাবে বিল্ড করি না, এই জন্য আমি এনজয় করতাম না। এবং আমার কাছে মনে হয়েছে একটা বড় জিনিসটা যেটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে, যেটা আমি ভাবতাম যে এগুলো জিনিসটা মজা নেই আর কি আছে। আমি ভাবতাম যে আমি যদি এগুলো জিনিসে, ছোটোখাটো জিনিসে যদি আমি মজা পাই, তাহলে তো আমার অ্যাম্বিশন কমে যাবে। এইটা আমি হয়তো একটা সময় ভুল ভাবতাম। আই কুড নট বি মোর রং। আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা দিনের ছোটোখাটো জিনিসে হ্যাপি হইতে পারা ইজ এ বড় ব্লেসিং, এবং এইটা সম্ভব হয় তখন যখন আপনি গ্রেটফুল হতে পারেন। গ্র্যাটিটিউড ইজ আ ভেরি বিগ ক্যারেক্টার ডেভেলপমেন্ট থিং ইন ইয়োর লাইফ, সবার লাইফের জন্য। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এটা যত ডেভেলপ করবেন আপনার জন্য ভালো। এখন এই কথাগুলো বলা সাউন্ডস ক্রেজি, অ্যাটলিস্ট আমি হয়তো বা, অ্যাটলিস্ট যেহেতু আমি এখানে চেহারা দেখাচ্ছি না, মনোলগে এই জন্যই আমি অনেক ডিপে জিনিসপত্র বলতে পারি, কারণ চেহারা দিয়ে বললে মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করবে যে হ্যাঁ একটা বেড়া আসছে, সে এক্সারসাইজ করে আসার পর তার পানি খাইতে খুব ভালো লাগে, এটা সে শেয়ার করতেছে। বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ আমাদের প্রতিটা দিনের মধ্যে এমন 100টা থেকে 150টা জিনিস আছে যেটা আমরা উপভোগ করতে পারি, খুব মজার, ডেইলি লাইফের মধ্যে মানডেন, এটার জন্য এক্সট্রা খরচ টরচ কিচ্ছু নাই, আমরা এনজয় করতে পারি। বাট আমরা নিজেদের করে এনজয় করতে দেই না, হয়তো বা আমাদের অ্যাওয়ারনেসটা নাই, কিংবা আমরা ভাবি যে এটা খুব পেটি একটা জিনিস, এটা কেন আমরা এনজয় করবো। কিংবা আমরা যারা এনজয় করি তারা হয়তো এগুলো জিনিস যে এনজয় করি এটা মানুষের এমনি বলতে লজ্জা পাই, কারণ মানুষ ভাববে যে কি কিপটা, মানে কি, মানে ওর কি পয়সা নাই বিদেশে ট্রাভেল করা কিংবা ভালো রেস্টুরেন্টে যাওয়া, যে কারণে ওই সব কথা বলতেছে। বাট ইটস নট লাইক দ্যাট। আই নো যে হ্যাঁ, আপনি যদি একটা ফ্যান্সি রেস্টুরেন্টে যান, এটা একটা মজা আছে। আপনি যদি ফ্রেন্ডদের নিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করতে যান, মনে করেন কার চালাইতে গেলেন, কায়াকিং করতে গেলেন, ওটার মধ্যে একটা মজা আছে। বাট ইকুয়ালি একটা মজা আছে আপনার ডেইলি লিভিংয়ের মধ্যে। বাট আমার মনে হয় মানুষ জাজ করে যে হ্যাঁ ও এইসব জিনিসে মজা পাচ্ছে। ইটস লাইক, এটা আমি যদি আরেকটা রেফারেন্স দিই, অনেক মানুষ হাসাহাসি করে যে আরে ওরা কি ক্রিঞ্জ জোকে হাসে, কি ক্রিঞ্জ ভিডিও দেখে হাসাহাসি করে। বাট দে আর লাফিং মোর দেন ইউ ব্রো। তুমি এত কুল, তুমি এত ক্লাসি, তুমি এত ভালো ভালো জোক দেখে হাসো, বা তোমার তো এত কন্টেন্ট নাই যেগুলোতে তুমি হাসো। তুমি 10 ঘন্টা ধরে স্ট্যান্ড আপ কমেডি তোমার কানে দিয়ে রাখছো, বাট তোমার মুখে আমি একটা স্মাইলও দেখি নাই, হাসো না কেন, কী প্রবলেম তোমার? বাট তুমি আরেকটা মানুষকে জাজ করতেছো যে অল্প অল্প হয়তো বেশি হাসতেছে। আই আন্ডারস্ট্যান্ড যে শিল্পগত গুণগত মান দিক থেকে তার হয়তো কন্টেন্টটা তোমার মতো অত ক্লাসি না, কিন্তু সে তো অ্যাটলিস্ট বেশি মজা পাচ্ছে, সে তো বেশি প্রাণবন্ত আছে, হাসি খুশি আছে। সো আমি যদি ইন টার্মস অফ ভ্যালু আউট অফ এন্টারটেইনমেন্টের কথা যে চিন্তা করি স্ট্রিক্টলি, আমি লাইফে অন্য কোনো মেজারমেন্টে যাচ্ছি না, কে কত বেশি এনজয় করতেছে, সেই যেই জায়গায় টাইমটা ইনভেস্ট করতেছে, ও বেশি তোমার এনজয় করতেছে, বাট তুমি ওকে ক্রিঞ্জ বলতেছো। তুমি যদি এতই কুল হও, ওয়াই আর্নট ইউ দ্যাট হ্যাপি? সো দ্যাট ইজ ওয়াট আই থিঙ্ক। আমার কাছে মনে হয়েছে যে ডেইলি লাইফে ছোটোখাটো জিনিস যদি আমি হ্যাপি হইতে পারি, ইয়ে দ্যাটস গুড ফর মি ম্যান। আমার জন্য আই এম লাইক মোর ম্যানেজেবল। এটা জানি কি একটা ওয়ার্ড আছে, লো মেনটেন্যান্স। আর লাইফে হ্যাপিনেস যদি লো মেনটেন্যান্স হয়, তাহলে লাইফে তুমি আরও বেশি হ্যাপিনেস হবা, কারণ তুমি অল্পের মধ্যেই তুষ্ট, অল্পের মধ্যে হ্যাপি। তোমার যদি হ্যাপিনেসই দরকার হয়, তুমি যদি নিজেকে জাস্ট হ্যাপিনেস অ্যালাউ করো, যখন তুমি অ্যাচিভ করবা, যখন তুমি তোমার ফেভারিট ইউনিভার্সিটি উঠবা, তুমি যখন বিদেশ যাবা, যখন তুমি ট্রাভেল করবা, তাহলে ভাই তুমি তোমার লাইফকে, হ্যাপিনেসকে অ্যাফোর্ডেবল করতেছো না, হ্যাপিনেসকে অনেক হাই মেনটেন্যান্স একটা জিনিস বানায় ফেলছো। তুমি তোমার নিজের হ্যাপিনেসে অ্যাফোর্ড করতে পারতেছো না, নিজেকে অ্যালাউয়েন্সই দিচ্ছ না হ্যাপি হওয়ার জন্য। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ফেয়ার অন ইয়োর ওন সোল। তুমি এক জায়গায়, তোমার সোল আর এক জায়গায়, তুমি তোমার সোলের উপর একটু জুলুম করতেছো আর কি। এটাই আমার কাছে মনে হয়েছে। সো দ্যার ইজ দ্যাট। আর যদি ছোটোখাটো জিনিস বলি, যখন আমি রাতের বেলা ডায়েরি লিখি তখন আমার খুব ভালো লাগে, ভিডিও রেকর্ড করার পর যখন আপলোড করি এটা আমার খুব ভালো লাগে। আরেকটা জিনিস, এটা আমি ছাড়তে চাচ্ছি আস্তে আস্তে, বাট স্টিল আই এনজয় ইট অ্যাজ অফ ইয়েট, সেটা হচ্ছে আমি যখন মানে ফেসবুকে যখন আপডেট নিই যে আজকের দিনের কাহিনী কী হইলো, আজকের দিনে কী ঘটনা ঘটলো। সো এটা আমি অনেক অনেক দিন আগে থেকে আমি একটা ভিডিও বানাইছিলাম, ডোন্ট রিড দ্য নিউজ, ইটস স্টিল রেলেভেন্ট। এটা রফ ডবল একটা বই আছে, ডোন্ট রিড দ্য নিউজ। মানে এইসব পড়ে লাভ নেই, হয় তুমি লাইফে কন্ট্রিবিউট করতেছো, সমাজে কোনো না কোনো অ্যাঙ্গেলে তুমি কন্ট্রিবিউট করতেছো, নাহলে কিছু করতেছো না। তো আমার কাছে মনে হয় জাস্ট নিউজ দেখে নিজের মাথায় জাস্ট স্যাড স্টোরিজ ঢুকানো খুব একটা ভালো জিনিস না। বাট স্টিল আই এনজয় স্টেইং আপ টু ডেট। মানে কিছু কিছু সময় মনে হয় আমি একটু বেশি আপ টু ডেট থাকি, এটা উচিত না। এটা একটা অভ্যাস শুরু হয়েছিল, এক সময় যখন পডকাস্ট করতাম পুরো উইকে যা কিছু আছে এটা আপডেট নিতাম। বাট ওই জিনিসটা এখনও টু সাম এক্সটেন্ট রয়ে গেছে, বাট
It does not serve any purpose at this point, but still I kind of enjoy doing that আর কি. So there's that. That's about it. আর কি এনজয় করি, রুম গুছানোর পরে একটু ভাল লাগে, কিংবা রোদে কাপড় দেওয়ার পর যখন কাপড়গুলো রুমে আনি, এটা কাপড়ের মধ্যে একটা রোদের শুকানো একটা গন্ধ থাকে, একটা ঘ্রাণ আছে একটা, আসলে আই রিয়েলি এনজয় দ্যাট. সো দিজ আর দ্য থিংস দ্যাট আই এনজয়. কিংবা হঠাৎ করে যদি একটা কোনো ভালো মুভি রেকমেন্ডেশন পাই. আরেকটা জিনিস যেটা প্রতিদিন হয় না বাট মাঝে মাঝে হয়, যে আমি তো রিলস দেখি ইনস্টাগ্রামে, আগের চেয়ে যদি অনেক কম বাট স্টিল দেখি, মাঝে মাঝে ইনস্টাগ্রাম রিলস জাস্ট বুঝে যে এই বান্দা আজকে জাস্ট কমেডি মুভি দেখতে আসছে, স্ল্যাপস্টিক কমেডি দেখতে আসছে, সো আমাকে ওগুলো রিলস দিতে থাকে বা হাসতে হাসতে জাস্ট উড়ে যায়. অ্যান্ড এই একটা জিনিস মাঝে মাঝে, আরেকটা ডিফারেন্ট জিনিস যেটা সব দিন হয় না বাট ইট গোজ বোথ ওয়েজ. কিছু কিছু দিন আমি জাস্ট হ্যাপিনেসে জাস্ট হাবুডুবু খাই, মানে খুব ভাল লাগে, মানে ইটস লাইক লাইফ, দ্য ওয়ার্ড ইজ লাইফ ফিলস ওয়ার্থ লিভিং, এরকম একটা মনে হয়, খুব ভাল লাগে, আই ফিল সো গ্রেটফুল, আর এই দুনিয়া কত জোস, নাথিং স্পেশাল হ্যাজ হ্যাপেন্ড, কোনো কিছু স্পেশাল হয়নি, বাট আমার জাস্ট খুব মনে হয় যে ওয়াও লাইফ খুব সুন্দর. বাট আমি একটা প্যাটার্ন দেখছি যে ওর ইমিডিয়েট 1 কিংবা 2 দিন পর একটা ক্র্যাশ আসে. লাইফ একটা কন্ট্রাস্টে চলে, হ্যাপিনেস স্যাডনেস, হ্যাপিনেস স্যাডনেস. কনস্ট্যান্ট হ্যাপিনেস আপনার ভালো লাগবে না, নামনেস মনে হবে, কনস্ট্যান্ট স্যাডনেসও অফকোর্স এনজয়েবল না. বাট আমি একটা জিনিস বুঝছি যে হ্যাপিনেস এবং স্যাডনেস পাশাপাশি চলে. সো আই এনজয় ইট ভাই. যখন হ্যাপিনেস আসে, মানুষ অনেক সময় করে কি, ও দিন খুব ভালো আছে, সামনে খারাপ দিন আসবেই আসবে, তখন তাদের হ্যাপি মুডটা নষ্ট করে তারা. আরে ভাই, ইট ডাজ নট টেক লাইক 200 IQs টু ফিগার আউট যে তোমার লাইফ সবসময় হ্যাপি থাকবে না. অফকোর্স সামনে স্যাডনেস আসতেছে, ইটস ওনলি ন্যাচারাল. অ্যান্ড অলসো তুমি হ্যাপি মোমেন্টকে নষ্ট করতেছো বিকজ সামনে স্যাডনেস আছে. বাট তুমি যে মোমেন্টে স্যাড আছো, ওই মোমেন্টে তুমি আপবিট থাকতেছো না, যে ও না এখন তো স্যাড আছি, সামনে তো হ্যাপিনেস আসবে, এটা তো তুমি করো না. সো ওয়াই রুইন ইউর মুডস অফ হ্যাপিনেস? সো আমি যখন দেখি যে আমার খুব হ্যাপিনেস একটা ওয়েভ যাচ্ছে, আই গো অলং উইথ ইট. এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই যে কিছুদিন পর স্যাডনেস আসবে. ইটস কামিং, ইটস ওনলি ন্যাচারাল অ্যান্ড ইটস গুড অ্যান্ড ইটস হেলদি. Yes, sadness is healthy when it's in proper dosage. Continuous trauma পিটিয়ে এগুলো তো ভালো লাগবে না. বাট স্যাডনেস ইজ সাম মানে একটা লিমিটেড ডোজ এটা দরকার আমাদের লাইফে. অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমাদের একটা ভুল ধারণা যে ব্লেসিং ইজ যে অল টাইম হ্যাপিনেস. না, স্ট্রাগলস ক্যান বি ব্লেসিংস ইন ইয়োর লাইফ, স্যাডনেস ক্যান বি ব্লেসিংস অফ ইয়োর লাইফ. এগুলো মানুষকে ম্যাচিওর করে. তুমি লাইফে এমন অনেক দেখছো না, ব্র্যাটস দেখছো না, যারা নষ্ট হয়ে গেছে বিকজ দে ডিড নট গেট ইনাফ স্ট্রাগল, কিংবা তাদের কোনো রিয়ালিটি চেক ছিল না. ইউ শুড বি গ্রেটফুল যে তোমার ওই ম্যাচুরিটি আসছে বিকজ ইউ গট দ্য স্ট্রাগলস. ওগুলো তোমাকে নষ্ট করে ফেলে নাই. আই এম শিওর যে আমরা কেউ চাই না লাইফে প্যারা খাই, বাট সাম প্যারাস আর ব্লেসিংস ইন ডিসগাইজ অ্যান্ড দের ইজ নো ডিনাইং দ্যাট. অ্যান্ড আমার কাছে আমি অল আপ ফর ইট যে আচ্ছা ঠিক আছে, হ্যাপিনেস যাচ্ছে, সামনে স্যাডনেসও আসবে. ওই স্যাড দিনগুলো যখন আসবে, আই উড বি এবল টু অ্যাপ্রিসিয়েট মোর যে আমার প্রতিটা দিনের মধ্যে কী আছে. এবং যেহেতু আমি আমার হ্যাপিনেসগুলো সবগুলো ফিউচারের প্রজেক্ট করি না, আমার ডেইলি হ্যাপি হওয়ার অনেকগুলো জিনিস থাকে আল্লাহর রহমতে, যে আচ্ছা ঠিক আছে আজকে আমি শাওয়ার নিয়ে তারপর রিল্যাক্স করবো আমি একদম, কিংবা আজকে আমি হাঁটতে যাবো, আল ফিল ফ্রেশ ইন মাই এন্টায়ার বডি, কিংবা আজকে আমি লিখতে বসবো, কিংবা আমার একটা আইডিয়া আছে যেটা আমি কন্টেন্ট বানাবো. আই নো হয়তো বা আজকে আমার দিন খারাপ গেছে, কিংবা কেউ আমাকে বিট্রে করছে, কিংবা আমাকে কেউ আমার একটা কাজ ধরে দিয়েছে যে কাজটা আমার না, কিংবা একটা অপরচুনিটি মিস করছি. আই গেট ইট, আমার স্যাড হওয়ার ব্যাপার আছে, কিন্তু আজকে আমার দিনেও 50টা ছোটোখাটো জিনিস আছে যেগুলোতে আমি হ্যাপিনেস খুঁজে পাবো. অ্যান্ড আমার মনে হয় এই জিনিসগুলো জানার দরকার এবং অ্যাপ্রিসিয়েট করা দরকার. নাহলে লাইফ ইজ টাফ টু সাম এক্সটেন্ট অর আনাদার, যতই তুমি ব্লেসড হও না কেন হও. এবং লাইফের মেকানিজমটাই এমন যে তুমি যতই প্রিভিলেজড হও না কেন, লাইফ তোমার মতো করে কিছু স্ট্রাগল তৈরি করবে এবং এই স্ট্রাগলগুলো প্রতিদিনই থাকবে. সো তোমার যদি এক্সপেকটেশন থাকে যে প্রতিটা দিনই হ্যাপি হবে, ইউ আর সেটিং ইউর সেলফ আপ ফর ডিস্যাটিসফ্যাকশন, ফর আনহ্যাপিনেস. সো রাদার যে দিনে জ্ঞান থাকবে, ভালো থাকবে, খারাপ থাকবে, সবই থাকবে, বাট এই 50-60টা জিনিস যে যখন আমি লাঞ্চ করবো, কিংবা যখন আমি বাইরে থেকে ওয়ার্কআউট করে আমি যখন পানিটা খাবো, এই যে কিছু জিনিস যে গ্যারান্টি যে আই উইল এনজয়, দ্যাট গিভস মি প্লেজার. এবং আমি যেহেতু জিনিসগুলো প্রতিদিন করতে পারি, দের ইজ সাম কন্ট্রোল ওভার দ্য হ্যাপিনেস অফ মাই ওন লাইফ. যদিও আসলে হ্যাপিনেস ইজ এন্টায়ারলি অ্যান ইলিউশন আমার কাছে মনে হয়, কন্ট্রোল ইজ এন্টায়ারলি অ্যান ইলিউশন আমার কাছে মনে হয়, বাট স্টিল লাইফ ইজ মাচ বেটার ওয়েন ইউ হ্যাভ থিংস টু লুক ফরওয়ার্ড টু. যখন লাইফ ভাল লাগে, যখন
তোমার যদি ব্যাগে একটা চকলেট থাকে, তুমি জানো যে আজকে তুমি খাবা না, বাট অ্যাটলিস্ট তোমার ব্যাগে একটা চকলেট আছে, যে কোনো সময় তুমি কালকে খাবা, আমার মনে হয় লাইফে একটা হ্যাপিনেস দেয়। সিমিলারলি আমি জানি না কালকের দিনে আমার কী হবে লাইফে না হবে, পরশু দিন আমি জানি না কী হবে না হবে, বাট আমি জানি যে দ্যার আর সার্টেন থিং যেটা প্রতিদিনে থাকবে, দ্যাট আইল গেট টু এনজয়। ইটস লাইক দ্য চকলেট ইন দ্য ব্যাগ, যেটা আমি আজকে খাচ্ছি না, বাট প্রতিদিন আমার ব্যাগে থাকবে, আমি যে কোনো সময় খাইতে পারবো। অ্যান্ড দ্যাট ইনফরমেশন, দ্যাট নলেজ যে আমার ব্যাগে একটা চকলেট আছে, দ্যাট গিভস মি হ্যাপিনেস। অ্যান্ড লাইফে এরকম প্রতিটা দিন বিভিন্ন বিভিন্ন জিনিস থাকবে যেটা আমাদেরকে হ্যাপিনেস দেবে। জাস্ট বি অ্যাওয়্যার, জাস্ট বি গ্রেটফুল, অ্যান্ড আমার মনে হয় লাইফ তোমাকে প্রতিদিন হ্যাপি হওয়ার জন্য একটু একটু এফোর্ট দিবে, নো ম্যাটার হাউ হার্ড ইউর লাইফ ইজ। দ্যাটস হোয়াট আই উড সে আর কি। সো ইয়া, থ্যাংক ইউ, ভালো থাকিও, সুস্থ থাকিও, দোয়া করিও আমার জন্য। ইয়া, আসসালামু আলাইকুম, মে পিস বি আপন ইউ।